আজকে তো আমি ডিসাইড করেই নিয়েছি, আজকে আমার ছাদ বাগানটা আমি ভালোভাবে পরিষ্কার করব। কারণ কি, টবে এত জল পড়ছে ওপর থেকে, তাও আবার বুগেনভেলিয়া গাছ, যাতে বেশি জল দরকার পড়েই না। তো রীতিমতো আমি সব টবগুলো একটা একটা করে নামিয়ে নিলাম। উফ, খুব ভারী, কিন্তু কি করব, আমাকে একাই নামাতে হবে। তো আমি সব টবগুলো নামিয়ে একদিক থেকে একদিকে শিফট করলাম। এদিকে বৃষ্টির জলটা খুব একটা পড়ে না, আর ভালো রোদও আসে। তো আমি সব টবগুলো এক এক করে নামিয়ে নেওয়ার পরে বুগেনভেলিয়া টবগুলো ভালোভাবে গোড়া থেকে ছোটো 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 ঘাস জন্মেছে, ওগুলো কাটিং করে একসাথে আস্তে আস্তে রাখা স্টার্ট করে দিলাম। প্রথমে আমি আগে ঝাঁটা দিয়ে নিচে জায়গাগুলো ক্লিন করে নিলাম। বৃষ্টির জন্য এত মাটি জমে যাচ্ছে বন্ধুরা, টবের মাটিগুলো সব পড়ে যাচ্ছে নিচে। বুঝতে পারছি না কি করব। প্লেট লাগাবো, কিন্তু এত প্লেট কোথা থেকে আনবো। তো আমি কাজ করলাম, বুগেনভেলিয়া গাছগুলোকে এদিকে সরিয়ে দিলাম। আর ছাদটা পরিষ্কার রাখাও খুব দরকার। এখন তো আবার ডেঙ্গু, তারপরে আরও কত কত কি ডিজিজ বেরোচ্ছে এই গরমের সময় আর বর্ষার সময় হতেই থাকে। তো আমি মানিকে বললাম, মানি, এই যে এত বড় একটা করমচা গাছ, কমসে কম 5 বছর বয়সের, না সরি 5 বছর বড় ভুল, অনেক দিন হয়ে গেছে এই গাছটা আমি নিয়েছি। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমার ফেভারিট শিউলি গাছের ডাল, মরে গেছে, যেটা টব ভেঙে গেছিলো, আমি দুদিন ছাদে আসতে পারিনি, তো ওই জন্য গাছটা জানি না কিভাবে হঠাৎ শুকিয়ে মারা গেল। তো এই জায়গাটা আমি পুরো ক্লিন করে দিয়েছি, আর এখানে আমি সব বুগেনভেলিয়া গাছগুলো রেখে দিয়েছি, তোমরা দেখতে পারো। আর কেমন হয়েছে বলো, আর লাইক কমেন্ট অবশ্যই।